জায়গায় গাছগুলোতে কোনো দর্শনার্থীকে সেখানে না ওঠার জন্য এবং বিএনপি নেতৃবৃন্দকে আমরা অনুরোধ করেছি এবং ওনারা বিষয়টি নিশ্চিত করবেন। এর বাইরে বিএনপি নেতৃবৃন্দ আমাদেরকে তাদের পর্যাপ্ত ভলেন্টিয়ার দেবেন। আমরা এই যশোর জেলাতে এই গাড়ি এন্ট্রি করার 5টি জায়গাতে আমরা ডাইভারশন দিব, যাতে আমাদের এই যশোরে যারা সাধারণ সম্মানিত বাসিন্দা আছেন তাদের জন্য এই অনুষ্ঠানের কারণে কোনো ভোগান্তি না হয়, কোনো ট্রাফিক কনজেশন না হয়, সে বিষয়টি আমরা মাথায় রেখেছি এবং বিবেচনা করেছি। এর বাইরে আপনারা জানেন এই অনুষ্ঠান স্থলের চারিদিকে আমরা 4টি জায়গায় ট্রাফিক ব্যারিকেড দিব, যাতে করে অনুষ্ঠান স্থলের মধ্যে কোনো গাড়ি ঘোড়া ভিভিআই মানে এই অনুষ্ঠানে যে সমস্ত সম্মানিত অতিথিদের আসার কথা তাদের ব্যতীত অন্য কোনো গাড়ি যেন না আসতে পারে, যাতে করে মানুষের চলাচল যেন বিঘ্নিত না হয়। তার এখানে যে সমস্ত মেহমানগণ আসবেন তাদের নিরাপত্তার জন্য আমাদের পুলিশ আপনার এই যে অনুষ্ঠান স্থল যে স্টেজ থাকবে তার চারিদিকে 2 স্তরের, আপনারা জানেন যে সেখানে নিরাপত্তা আমরা বিধান করব। আমাদের এখানে 5 শতাধিক পুলিশ আগামীকালকে এখানে ডেপ্লয়েড থাকবে। আপনারা জানেন এই নির্বাচনে এবারই প্রথম বাংলাদেশ সরকার পুলিশ সদস্যদের জন্য বডি অন ক্যামেরা, যে সমস্ত ইম্পর্টেন্ট আপনার ভোটিং সেন্টার আছে সে সমস্ত জায়গায় বডি অন ক্যামেরা যেটি লাইভ টেলিকাস্ট হবে সেটি দিয়েছে, আমরা সেটি এখানে ব্যবহার করব। আমাদের প্রায় শতাধিক সদস্যের এই বডি অন ক্যামেরা ইউজ করবে। তো আমরা আমাদের জায়গা থেকে 3 স্তরের নিরাপত্তার মাধ্যমে এই অনুষ্ঠানকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের মাধ্যমে নির্বিঘ্ন করবো ইনশাআল্লাহ, যাতে করে এটি জেলা পুলিশ তথা বাংলাদেশ পুলিশের সক্ষমতার একটি জায়গা প্রমাণিত হয় এবং আমাদের সামনে যে 12 তারিখে 13তম জাতীয় নির্বাচন আছে সেটি যেন নির্বিঘ্ন হয় তারই একটি ধন্যবাদ। স্যার একটা কোশ্চেন স্যার, এটা স্যার একটা কোশ্চেন যে গতকালকে বাঘারপাড়াতে আমরা জানি যে বেশ গোলাবাগ করতে হবে, এটার সাথে আগামী যে নির্বাচন আসছে সেটাকে উত্তপ্ত করার সাথে কোনো সম্পর্ক আছে কি এটির সাথে আসলে ডিরেক্ট কোনো সম্পর্ক আছে কিনা জানি না, তবে এটা আপনি জানেন যে এটি যৌথ বাহিনীর একটা যৌথ প্রক্রিয়ার মধ্য দিয়ে যৌথ একটা অপারেশনের মধ্য দিয়ে সেখানে কিছু 4টি পিস্তল, কিছু গোলা বারুদ এবং 10টি আপনারা জানেন যে তাদের নিজেদের তৈরি গ্রেনেড স্থানীয়ভাবে তৈরি গ্রেনেড উদ্ধার হয়েছে। সেটি আসলে হয়তো কোনো ধরনের সাবভার্সিভ অ্যাক্টিভিটির সাথে তারা হয়তো প্ল্যান করছিল। এ ধরনের কোনো প্ল্যান, কোনো খারাপ কিছু লোকজন যারা এই ধরনের নির্বাচন আসতে জানেন, নির্বাচন আসতে কিছু খারাপ মানুষ এই ধরনের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, বন্ধন করবার জন্য বা 2-1টা জায়গায় প্রবলেম ক্রিয়েট করবার জন্য এই ধরনের প্রকল্পে গ্রহণ করতে পারে, তারই অংশ হতে পারে। তবে আমরা অত্যন্ত সজাগ আছি, আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত সজাগ আছে। এই ধরনের বিষয়গুলোকে আমরা আমাদের সর্বোচ্চ জায়গা থেকে প্রতিরোধ করব। ধন্যবাদ আপনাদের সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচন উপলক্ষে যশোরের ইতিহাসে সর্বপ্রথম আমাদের প্রিয় নেতা তারেক রহমান যশোরে আসছেন। উনি এর আগে আমাদের রোড মার্চে যশোরে দিয়ে গেছেন, কিন্তু যশোরে কখনো মাটিতে পা দিয়ে উনি কোনো আসেননি, পা দেননি। সেজন্য উপশহর মাঠে আজকে আসছেন। যশোর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলের সাধারণ নেতা কর্মীরাই মাঠে আসবেন এবং বাংলাদেশের সর্ববৃহৎ সমাবেশ যশোরে অনুষ্ঠিত হবে বলে আমি প্রত্যাশা করি এবং আমাদের তারেক রহমান আসবেন এবং আমরা যশোরের নেতা কর্মীরা সুন্দরভাবে একটি সাংগঠনিকভাবে একটি সুশৃঙ্খল একটি মহাসমাবেশ, নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হবে সেই প্রত্যাশা রাখছি। এবং আমরা জানি এখানে দলীয় নেতা কর্মী আসবে না, যারা বিএনপিকে ভোট দেবে এবং যারা দলের নেতাকর্মী বাইরে সাধারণ মানুষ এখানে আগমন ঘটবে এই প্রত্যাশা রাখছি। আপনাকে ধন্যবাদ। যদি ভোট দেয়, যদি রাষ্ট্র ক্ষমতা তারেক রহমান সরকার গঠন করে, সেই ক্ষেত্রে ওনার কাছে আমরা যশোরের যে উন্নয়ন সেটা আমরা দাবি করব। ঠিক আছে। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনীয় প্রচারণা সভার অংশ হিসেবে স্মরণকালের সবচেয়ে বড় জনসভা করার জন্যে যশোরে প্রথম আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান যশোরে পদার্পণ করবে এবং সর্ববৃহৎ জনসভা করবে।
তার এই জনসভায় আমাদের মানে আমরা এতটা আনন্দিত, এতটা উদ্বেলিত যে ভাষায় প্রকাশ করতে পারছি না। আমাদের অনুভূতিটাই অন্যরকম। সারা বাংলাদেশে তারেক রহমান 17 বছর আগে বহু জায়গায় সফর করেছে বা সমাবেশ করেছেন, কিন্তু উনি এই প্রথম যশোরে সমাবেশ করবেন। এই জন্যে আমরা আসলে এই অনুভূতি ব্যক্ত করবার মতো নয়। উনি আমাদের চেয়ারম্যান, তারুণ্যের অহংকার। উনি যে প্ল্যান সাজিয়েছেন তারই কিছু ধারাবাহিক বর্ণনা আমাদেরকে দেবেন, আমাদেরকে কিছু দিক নির্দেশনা দেবেন। আমরা কিভাবে তরুণ নির্ভর একটি দল আগামীতে সারা বাংলাদেশে সরকার গঠন করে সুন্দর সুন্দর প্রজেক্ট তিনি হাতে নিয়ে আমাদের মাধ্যমে সেইগুলা খুব সুন্দরভাবে পরিসমাপ্ত করতে পারে, সেই আহ্বান জানাবেন। আমরা তার সাথে আছি, তার সঙ্গে থেকে তার প্রত্যেকটা কর্মসূচি শতভাগ সফল করার চেষ্টা করব। পাশাপাশি উনি ওনার যে প্ল্যানগুলো এই পর্যন্ত বলেছেন তার মধ্যে ওনার সবচেয়ে ভালো লেগেছে উনি সারা বাংলাদেশে যদি রাষ্ট্রীয় ক্ষমতা গঠন করতে পারে, সরকার গঠন করতে পারে, উনি সারা বাংলাদেশে প্রায় 25 কোটি গাছে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেবেন। এইটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, সবুজের বাংলাদেশ, আমরা এখন এমনি লাল সবুজের বাংলাদেশে আছি, তারেক রহমানের এই প্ল্যান যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা সবুজের বাংলাদেশ উপহার দিতে পারবো বাংলাদেশের সমস্ত জনগণকে, বাংলাদেশের সমস্ত মানুষকে, বাংলাদেশের সমস্ত আপামর জনগণকে আমরা সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। পিছনটা আমরা একটু দেখি। আমি কিভাবে আমাকে দিয়ে ব্যস্ত ভাই, আপনি ভুলে যেতে পারি, আপনি কেউ ভুলে এখানে কেউ ওই আধার কার্ড দাও তো। একটু সরে যাও সবাই। এই তোমরা জনতা এই যে ধরেন এরে বারবার তোরে গাড়ি পার করে